কুফরি কালাম ব্যতীত কোন কোরআনের আয়াত অথবা তাবিজের মাধ্যমে কোন মানুষকে কি বশীভূত করা জায়েজ আছে? উত্তর, জি না, জায়েজ নেই। সবাই স্বাধীন, আপনার স্বাধীন, এও স্বাধীন। তাবিজের মাধ্যমে তাকে আপনি পরাধীন বানাবেন, গোলাম বানাবেন, এটা বৈধ নয়। প্রশ্ন, মহিলারা কি শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য ঘরে বসে ব্যায়াম করতে পারবে? এটা কি শরীয়ত গৃহীত কাজ? উত্তর, জিনা শরীয়ত গৃহীত নয়, ব্যায়াম করতে পারবে। প্রশ্ন, জিনকে বশ করে মানুষের ফায়দা হাসিলের জন্য এটা কি জায়েজ? উত্তর, জিনা এটাও বৈধ নয়। সবাই স্বাধীন থাকতে চায়। প্রশ্ন, অনেক হুজুর এমন বলেন যে গোসল করার পর পুনরায় আবার নামাজের জন্য ওযু করার প্রয়োজন নাই, গোসলে ওযুর কাজ হয়েছে। প্রশ্ন হলো যে কিভাবে গোসল করলে একসাথে ওযু সহ হয়ে যায়? বুঝিয়ে বলে অনেক উপকৃত হব। উত্তর, ওযুর মধ্যে 2 হাত ধুতে হয় কোনই সহিত, মাথা মাসে, চেহারা ধোয়া, টাকনু সহ পা ধৌত করা। গোসলের মধ্যে অঙ্গগুলো ধোয়া হয় কিনা, এটা হলো গোসলের সাথে ওযু হয়ে যায়। গোসলের পর আবার ভিন্ন ওযু করতে নেই। প্রশ্ন, প্রত্যেক সুন্নাহ নামাজের সাথে তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ একসাথে নিয়ত করে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা জানালে উপকৃত হব। নামাজ আদায় হবে, তবে সময় এখনো আছে। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত পড়তে পারবো, এটা ভিন্ন ভিন্নই পড়বো। সময় নাই, জামাত দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এক নামাজের সব নামাজে নিয়ত করে নেব, ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। প্রশ্ন, কিছু মানুষ এমন আছে যে আর্থিক প্রতিষ্ঠানের সুদের সাথে জড়িত, কিন্তু ঈমান, আমল, রোজা, নামাজ সব ঠিক আছে, তারপরও এই সকল মানুষ চির জাহান্নামী হবে কিনা? কারণ হাদিসে আছে সুদের সাথে জড়িত চির জাহান্নামী। উত্তর, সুদের সাথে জড়িত ব্যক্তি চির জাহান্নামী কথা হাদিসে নেই, এটা কারো বানানো কথা। তবে সুদ খাওয়া মারাত্মকতম গুনাহ, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুদখোর প্রথম 2-4 দিন আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এরপরে 10 নম্বর দেউলিয়া হবে, বাদ যোগাইতেও তার কষ্ট হবে, যেহেতু আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু চির জাহান্নামী হবে, এটা সঠিক নয়। প্রশ্ন, আমি এমন সময় নামাজে দাঁড়াই যে ওয়াক্ত একদম শেষের দিকে, নামাজ শেষ করে দেখি ওয়াক্ত শেষ হয়ে 1.5 মিনিট পার হয়ে গেছে, আমার কাছ থেকে আমার এই নামাজ আদায় হয়ে যাবে, নাকি কাজা হিসাবে গণ্য হবে, নাকি আবার কাজা আদায় করতে হবে? উত্তর, ফজরের ওয়াক্ত যদি এমন হয় এই নামাজ হয়নি, সূর্য উদয়ের 12-13 মিনিট পরে আবার পড়ে নিতে হবে। আর অন্যান্য নামাজের সময় হলে নামাজ হয়ে গেছে। আর যদি ওয়াক্তের পরে হয়ে যায় এটা কাজা হবে, এটা আদা হবে না। প্রশ্ন, হায়েজ অবস্থা অথবা হায়েজ থেকে পবিত্র হওয়ার দিন নাভির নিচের পশম কাটার বিধান কি? উত্তর, পবিত্র হওয়ার পর কাটতে পারেন, সমস্যা নেই, নাকাব অবস্থায় কাটা মাকরুহ। প্রশ্ন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সর্বপ্রথম আসসালাম ও আসাদুল্লাহ আল আজিম পড়বে, নাকি আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি এটা পড়বে? প্রথমে আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি এটা পড়বে, এরপর আসরুল্লাহ আল আজিম পড়বে। আর আসরুল্লাহ আর আলহামদুলিল্লাহ ইল্লাযী এটা পড়বে চুপে চাপে, রোগীকে শোনাই নয়। তিরমিজি শরীফে বর্ণিত আছে চুপে পড়ার কথা। প্রশ্ন, সাধারণত কাউকে তার অসুস্থতার রোগ থেকে দোয়া না করে শুধুমাত্র আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি এটা পড়া কেমন? এটা একটা কার্পণ্যতা। নিজে বাঁচার চেষ্টাতে পড়লাম, ওর জন্য কোনো উপকার করলাম না, এটা কার্পণ্যতা, তার জন্য উপকার করা চাই। প্রশ্ন, মাসখানেক আগের এক তাফসীরে শুনেছি কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের ইমামত করতে গিয়ে সূরা নাস 2 বার পড়েছেন। প্রশ্ন হলো এটা কি সহিহ? যে এটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করেছেন কিনা? যিনি এমন করেননি। হুজুর না করলে এটা গলত হবে, এ কথা ঠিক নয়। প্রশ্ন, তাহলে কি যে কোনো সূরা 2 বার পর নামাজ হবে? হুজুর পড়ছেন ভুলে, আপনি ইচ্ছাপূর্বক হলে মাকরুহ হবে, ভুলে হলে মাকরুহ হয়, ঠিক হুজুরে ভুলই পড়ছেন। এটা কি 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করা ফরজ?
পুরা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করা ফরজ। এই ফরজটা সূরা ফাতিহার ভিতর দিয়ে আদায় হয়ে যায়। ভিন্ন আবার যে আমরা সূরা পড়ি সূরা ফাতিহার পরে এটাও ওয়াজিব। ফরজের জন্য ভিন্ন আবার 3 আয়াত পড়তে হবে এমন নয়। এই মাসালার উপর ভিত্তি যে কারণে বাকি আয়াত অতিরিক্ত বিদায় তার দ্বিতীয় রাকাতে পড়তে সমস্যা নেই, জেনে এমন কথা নয়। প্রশ্ন, একটি মেয়ে তার বড় বোনের প্রভাবে ও চাপে বিভিন্ন অনুষ্ঠানে নাচ বিনোদনমূলক টিকটক ভিডিও বানাতো সবাই মিলে, এমনকি ইন্টারনেটে কয়েকটি ছেড়েছে। এখন ওই ছোট বোন ফিরে আসতে চাচ্ছে এই কার্যকলাপ থেকে, নিজের ভিডিও কাটতে চায়, কিন্তু তার সাথে বড় বোনের ভিডিও থাকায় বড় বোন না কাটতে দিলে কি করতে পারে? উত্তর, আল্লাহ পাকের আদেশ সামনে বোনের কোনো অস্তিত্ব আছে? তাই আমার নিজে করতে বড় চিন্তা করলে হবে না, আপনারটা আপনি কেটে দিবেন। বোন নারাজ হইলে বা কি, রাজি থাকলে বা কি? আল্লাহ কখন নারাজ হলে তো আমি জাহান্নামে যাব। ফাজাইলে আমালটি একটি পুরাতন এবং একটি নতুন, আপনার মতামত জানতে চাই। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ফাজাইলে আমাল যেটা এটা পড়বেন। প্রশ্ন, গর্ভে সন্তান আসলে পিতা মাতা কোন আমল করলে সন্তান দিনদার ও পরেজগার হয়? নিজেরা পরেজগার হবে, শালীনভাবে চলবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে না, ঝগড়াঝাটি করবে না, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, নবীদের জীবনী পড়বে, আউলিয়াদের কাহিনী পড়বে, তার প্রভাব সন্তানের মধ্যে যাবে। আমি নিজে দিনদার নই, সন্তান কাছে আব্দুল কাদের জিলানী বানাইছি, এটা কঠিন। প্রশ্ন, এক ব্যক্তি মসজিদে 50 টাকা দেয়, যার কাছে দেয় সে খরচ করে, ওই ব্যক্তি যে কোনো মসজিদে এমন দান করলে তার গুনাহ মাফ হবে? উত্তর, যে টাকা দিয়েছে মসজিদে দান করতে ওই টাকা দান করা লাগবে, নিজে ওই টাকা খরচ করা বৈধ নয়, গুনাহ হবে। প্রশ্ন, বিয়ের পূর্বে প্রত্যেকে কি তার সতীত্বের ব্যাপারে জিজ্ঞেস করা যাবে? উত্তর, জেনা যাবে না, এগুলো অশালীন কথাবার্তা। প্রশ্ন, আমার বাসায় 2-1টি বাথরুম আছে, একটি হাই কমোড এবং একটি লো কমোড। এতে লো কমোডটি গোসল করার স্থান থেকে প্রায় 6 ইঞ্চি উচ্চতায় অবস্থিত। আমার প্রশ্ন, উভয় বাথরুমে ওযু করা, ওযুর দোয়া পড়া এবং গোসলের সময় আজান হলে আজানের উত্তর দেওয়া যাবে? উত্তর, যদি সদর ঢাকা থাকে আর বাথরুম একদম পরিষ্কার থাকে তাহলে দেওয়া যাবে, দোয়া পড়া যাবে। প্রশ্ন, যে সকল ওয়াক্তে ফরজ নামাজের পূর্বে সুন্নত নামাজ আছে এবং ফরজের জামাতের যথেষ্ট সময় বাকি আছে, প্রায় 8 রাকাত নামাজ আদায় করা যায়, সেক্ষেত্রে একই নিয়তে সুন্নত নামাজের সাথে তাহিয়াতুল ওযু জবাব হয়ে গেছে। প্রশ্ন, এক মাদ্রাসার মুহতামিম সাহেব তার মাদ্রাসার আসাতায়ে কেরামকে লক্ষ্য করে বলেন যে আপনারা সবাই মাদ্রাসার জন্য এত টাকা কালেকশন করে দিবেন, যদি কালেকশন করে না দেন তাহলে এত টাকা আপনাদের বেতন থেকে কেটে নেওয়া হবে। এখন জানার বিষয় হলো, এভাবে মুহতামিম সাহেব কর্তৃক আসাতায়ে কেরামকে কালেকশন করানোর বিষয়ে বাধ্য করা এবং কালেকশন করতে না পারলে বেতন কেটে নেওয়া বৈধ হবে কিনা? উত্তর, মোটেও বৈধ হবে না। তার সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ বেতন তাকে আমি দিব, সেখান থেকে কেটে নেওয়া এটা জায়েজ হবে না, হারাম হবে। প্রশ্ন, গর্ভবতী মায়ের জন্য কোরআন ও হাদিস বর্ণিত বিশেষ কোনো আমল আছে কিনা? জবাব হয়ে গেছে। প্রশ্ন, অনেকে মনে করেন স্বামী স্ত্রী দুইজন একসাথে ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হয়, যে এটা সুন্নত তরিকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. রব্বুল আলামিন, আপনার এই কতিপয় বান্দা আপনার ঘর মসজিদে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। ভবিষ্যতের সর্বকার গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান। যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করুন। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর রাখুন। সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমান। যাদের সন্তানাদি নেই সুসন্তান নসিব করুন। হায় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমান। সুস্থতার সাথে আমাদের সকলকে বরকতময় জীবন দান করুন। হায় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইলমি এবং দ্বীনি খিদমতে নিয়োজিত রাখুন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই দিন, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানাই দিন, আপনি আমাদের হয়ে যান। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। আয় আল্লাহ, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা